আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1.4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ 22 পৃষ্ঠার 1 নং, 2 নং এবং 3 নং আমরা আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদের কি ভালোভাবে বুঝে দেওয়া হবে। দেখো, 1 নঙ্গে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। এখন যুগল সমতল কোনগুলো, কি কাকে বলা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, 8/5, 24/15। প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয় তাহলে এই ভগ্নাংশ যুগল সমতল, আর যদি সমান না হয় তাহলে সমতল নয়। আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। ক নাম্বারটি দেখো, 8/5 ও 24/15 প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24। 5 আর 24 গুণ দিলে হবে 120। আবার প্রথম ভগ্নাংশের হর হচ্ছে হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15। 8, 15, 120। আমরা দেখতে পাচ্ছি দুইটা গুণফল সমান, উক্ত গুণফল দ্বয় সমান, সুতরাং 8/5, 24/15 ভগ্নাংশ যুগল সমতল। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বারটি যে 11/7 ও 33/14 প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত? হর হচ্ছে 33। 7 আর 33 গুণ দিলে হয় 231। আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 11, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 14, গুণ করলে হবে 154। তাই উক্ত গুণফল দিয়ে আমরা দেখতে পাচ্ছি সমান নয়। তাহলে 11/7 ও 33/14 ভগ্নাংশ যুগল সমতল নয়। সমান না হলে যুগল সমতল নয়। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নাম্বারটি হচ্ছে 50/38, 150/114 প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 38, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 150। 38 সাথে 150 গুণ দিলে হবে 5700। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব যদি আমরা গুণ দিই, গুণ হবে 5700। তাহলে উক্ত গুণফল দুই সমান। তাহলে 50/38 এবং 150/114 ভগ্নাংশ যুগল সমতল। দেখো, ক নাম্বারটি দেওয়া আছে 5/2, 10/7 এবং 40/9 এগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমাদের কাজ হবে হরগুলো লসাগু নেওয়া। আমরা লিখছি ভগ্নাংশের হর 5, 10, 40 এর লসাগু হচ্ছে 40। তোমরা অবশ্যই ডাকটেন্টে লসাগুগুলো করে নিবা। তাহলে এই 5, 10, 40 এর লসাগু হচ্ছে 40। আর একটা বিষয়, ছোট একটা বিষয় মনে রাখো যে সবচেয়ে বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যাগুলোর গুণিতক হয় তাহলে সবচেয়ে বড়টাই হচ্ছে লসাগু। যেমন 5-এর গুণিতক 40, 5 8 40। আবার 10-এর গুণিতক 40, 5 8 40। তাহলে এর লসাগু হচ্ছে কত? 40। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। ঠিক আছে, কয়েকটি সংখ্যা দেওয়া থাকলে সবচেয়ে বড় সংখ্যাটা তোমরা ধরবা আগে। সবচেয়ে বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলোর গুণিতক হয় তার সবচেয়ে বড়টাই হচ্ছে লসাগু। যাই হোক, আমরা 40 লসাগু পেয়েছি। তাহলে এই হরগুলো সবগুলো হর 40 হবে। এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5। এই 5 দ্বারা এই লসাগুকে ভাগ দিব। দেখো, আমরা এটা এখানে রাফ করে নিয়েছি। সুতরাং 40কে যদি প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ দিই, 5 8 40, ভাগফল আসবে কত? 8। ভাগফল কত আসবে? 8। এখন এই 8 আমরা প্রথম ভগ্নাংশটা প্রথমে লিখে নিব। এই প্রথম ভগ্নাংশের উভয় পক্ষ আমরা 8 গুণ করব। 5-এর সাথে 8 গুণ করেছি, 2-এর সাথে 8 গুণ করেছি। 8 দ্বিগুণে 16, 5 8 40। ঠিক আছে, একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10। 10 দ্বারা আমরা এই লসাগু 40কে ভাগ দিব, ভাগফল আসবে 4। এই 4 দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবের সাথে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 10/7। 10-এর সাথে 4 গুণ দিব, 7-এর সাথে 4 গুণ দিব, অর্থাৎ 4 7 28, 4 10 40। তারপরে সর্বশেষ হতো 40/9। এই যে হর আছে 40 দ্বারা লসাগু 40কে ভাগ দিলে ভাগফল আসবে 1। এই 1 40/9 এর উভয় পক্ষ আমরা গুণ করব। 40-এর সাথে 1 গুণ দিব, 9-এর সাথে 1 গুণ দিব, তাহলে 40/9 হবে। দেখো, প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে।
এখন আমরা লিখব যে 5/2, 10/7 এবং 40/9 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো 40/16, 40/28 এবং 40/9। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খ নাম্বারটি দেখো দেওয়া আছে যে 25/17, 40/23 এবং 120/67। আমাদের প্রথম কাজ হবে সমহর বানাতে হলে এই 25, 40 এবং 120 এর লসাগু নেওয়া। ভগ্নাংশগুলি হর 25, 40, 120 এর লসাগু হচ্ছে কত? 600। এই লসাগুগুলো তোমাদেরকে একটু না করে দিলে তোমরা বেশি বুঝবা না। আমরা একটু হরে এখানে অর্থাৎ তোমাদেরকে রাফ করে দিচ্ছি। এটা কারসারে লেখা একটু বেশি হবে, 25 এবং 40, তারপরে হচ্ছে 120। ঠিক আছে, আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধু 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে 25কে 2 দ্বারা ভাগ করা যাবে, 25 এর 25 নামবে, তারপরে এটা হবে 20, তারপরে এটা হবে 60। আবার আমরা 2 দ্বারা ভাগ দিতে পারবো। 2 দ্বারা ভাগ দিলে 25 এর 25 হবে, তারপরে এখানে হবে 10 আর এখানে হবে 30। ঠিক আছে, আবার আমরা কি করব? 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে 25 এর 25 হবে, এখানে হবে 5, এখানে হবে 15। তারপরে আমরা আবার টান দিব, দিয়ে এখন আমরা 5 দ্বারা ভাগ দিব। 5 দ্বারা ভাগ দিলে 5 5 25, 5 একে 5 এবং 3 5 15। এখন আমরা সবগুলি গুণ করব, 3 5 15, আর তারপরে 5 15 ওই 75, 75 দ্বিগুণে হচ্ছে 150, 150 দ্বিগুণে হচ্ছে 300, 300 দ্বিগুণে হচ্ছে 600। অর্থাৎ আমরা লসাগু পেয়েছি কত? 600। আশা করি তোমরা বুঝতে পারছো লসাগুটা কীভাবে করতে হয়। এখন আমাদের অর্থাৎ ক নম্বরটির মতনই আমরা এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 25 দ্বারা ভাগ দিব। যদি 600কে 25 দ্বারা ভাগ দিই তার ভাগফল আসবে 24। এই 24 প্রথম ভগ্নাংশের এই যে প্রথম ভগ্নাংশ হচ্ছে 25/17। হর এবং লব উভয়ের সাথে আমরা গুণ করব। হরের সাথে 25 সাথে 24 গুণ করব, 17 সাথে 24 গুণ করব। 17 সাথে 24 গুণ করলে হবে 408, আর 25 সাথে 24 গুণ করলে হবে 600। আবার 600কে দ্বিতীয় ভগ্নাংশের হর 40 দ্বারা আমরা কি করব? ভাগ দেব। ভাগফল আসবে 15। 15 আবার দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবের সাথে গুণ করব। ঠিক আছে, 40 সাথে 15 গুণ করব, 23 সাথে 15 গুণ করব। 23 সাথে 15 গুণ করলে 345 হবে, 40 সাথে 15 গুণ করলে 600 হবে। আবার তৃতীয় ভগ্নাংশ 120 এর সাথে আমরা প্রথম 120 দ্বারা এই লসাগু 600কে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল আসবে 5। 5 আমরা তৃতীয় ভগ্নাংশের হর এবং লব উভয়ের সাথে গুণ করব। 67 সাথে 5 গুণ দিলে আসবে 335, আর 120 এর সাথে 5 গুণ দিলে আসবে 600। আমরা এগুলি পেয়ে গেছি। এখন আমরা লিখব যে এত এর সমগ্র বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে 600/408, 600/345, 600/335। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমরা এটা 2 নম্বরের মতনই আগে প্রথমে এই কাজটি করে সমহর করে নিব, তারপর তুলনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ হর প্রথম 9, 7, 9, 21, 63, এগুলোর লসাগু হচ্ছে 63। আমি বলছিলাম কয়েকটি সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা যদি বাকি সংখ্যাগুলোর গুণিতক হয় তাহলে এগুলি সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু। 7-এর গুণিতক হচ্ছে 63, 7 নং 63, 9-এর গুণিতক 63, 7 নং 63, 21, 3, 21, 63, তাহলে 63 হচ্ছে লসাগু। এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের কাজ হচ্ছে যে আমরা কি করব? এই প্রথম ভগ্নাংশের হর 63কে আমরা 7 দ্বারা ভাগ দিব। হর 7 দ্বারা ভাগ দিলে হবে 7 নং 63। এই 9 আমরা প্রথম ভগ্নাংশের উভয় পক্ষ গুণ করব। গুণ করলে হবে সেই 63/54। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 9 দ্বারা 63কে ভাগ দিলে ভাগফল 7 আসবে। 7 আবার দ্বিতীয় ভগ্নাংশের উভয় পক্ষ গুণ করব। গুণ করলে হবে 63/49। আবার একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর 21 দ্বারা 63কে ভাগ দিলে ভাগফল 3 আসবে। 3 দ্বারা আমরা এই তৃতীয় ভগ্নাংশের উভয় পক্ষ গুণ করব। হর এবং লবকে গুণ করে 63/48 আসবে। আবার 63/50কে আবার অর্থাৎ 63 দ্বারা 63কে ভাগ দিলে ভাগফল 1 আসে। এক উভয় পক্ষ গুণ করলে 63/50 আসবে। এখন আমরা লবগুলো তুলনা করব। লবগুলো তুলনা করে দেখতে পাচ্ছি যে 48-এর থেকে বড় হচ্ছে 49, 49 থেকে বড় 50, 50 থেকে বড় 54। অর্থাৎ আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিয়েছি। এখন এইগুলো 48-এর ভগ্নাংশ হচ্ছে 63/48, এর থেকে বড় 63/48
50 থেকে বড় 63 ভাগের 50, 63 ভাগের 50 থেকে বড় 63 ভাগের 54। এখন আমরা এইগুলো ভগ্নাংশগুলি বসাবো, অর্থাৎ 63 ভাগের 48 ভগ্নাংশ হচ্ছে যে এটা 21 ভাগের 16, আবার 63 ভাগের 49 ভগ্নাংশ হচ্ছে 7 ভাগের 9, আবার 63 ভাগের 50 বর্গ হচ্ছে 63 ভাগের 85, আবার 63 ভাগের 54 বর্গ হচ্ছে 7 ভাগের 6। আমরা 7 ভাগের 6 বসিয়ে নিচ্ছি, তাই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই যে এটা সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বারটি দেখছি একই নিয়মে। খ নাম্বারটি প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা হবে, এটা বলক্রমে ক উঠে গেছে, অর্থাৎ 72 ভাগের 65 এই হরগুলো 72, 36, 60, 24 হরগুলো লসাগু হচ্ছে 360। আমরা লসাগু করে নিয়েছি 360। একই রকমভাবে 360কে প্রথম অংশের হর 72 দ্বারা ভাগ দিয়ে ভাগফল 5 আসবে। 5 আবার প্রথম অংশের হর এবং লবের সাথে গুণ দিবা, গুণ দিলে হবে 360 ভাগের 325। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 36 দ্বারা আমরা 360কে ভাগ দিলে ভাগফল আসবে 10। 10 আবার 36 ভাগের 31-এর সাথে, অর্থাৎ উভয় পক্ষ 10 গুণ করব, গুণ করলে হবে 360 ভাগের 310। আবার তৃতীয় ভগ্নাংশের 60 দ্বারা আমরা এই ভগ্নাংশ লসাগুকে ভাগ দিলে ভাগফল আসবে 6। 6 আবার তৃতীয় ভগ্নাংশ উভয় পক্ষ গুণ করব, গুণ করলে হবে 360 ভাগের 18। চতুর্থ ভগ্নাংশ 24 দ্বারা আমরা এই লসাগু 360কে ভাগ দিয়ে ভাগফল আসবে 15। 15 আবার উভয় পক্ষ গুণ করলে গুণফল আসবে কত? 360 ভাগের 255। এখন আমরা লবগুলো তুলনা করব। 225 থেকে 310 বড়, 310 থেকে 318 বড়, 318 থেকে 325 বড়। এখন এগুলো লসাগু লিখব, ঠিক আছে? প্রথম লবগুলো তুলনা করব, লবগুলোর অনুযায়ী লসাগু লিখব। এগুলো সবগুলো নিচে আমরা 360 হর বসিয়ে দিব। তারপরে 360 ভাগের 225-এর লসাগু হচ্ছে, 225-এর ভগ্নাংশ হচ্ছে 75 ভাগের 65। 75 এটা হচ্ছে 255 হচ্ছে 24 ভাগের 17। তারপরে এটার ভগ্নাংশ মানে মৌলিক ভগ্নাংশটা হচ্ছে এটা। তারপরে আমরা এক লিখে দিব, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই যে 24 ভাগের 17 এটা। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলাম। আসসালামু আলাইকুম।